ভিউয়ার্স, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৫ নম্বর ওয়ার্ড আপনাদের মাঝে একটি বৃহদাকৃতির জমি নিয়ে আসলাম। যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে পাশে হাইরাস বিল্ডিং হচ্ছে আর এই পাশে একটি বিল্ডিং কমপ্লিট হয়ে গেছে। এই দুই বিল্ডিংয়ের মাঝখানে আপনার ১৩ কাঠা একটি জমি, মোটামুটি স্কোয়ার শেপের জমিটি ১৩ কাঠা। এদের জমির মুখটি দেখতে পারতেছেন আপনারা যে এখান থেকে একদম এই কর্নার পর্যন্ত আপনার ১৩ কাঠা জমি, একদম ৮তলা বিল্ডিং পর্যন্ত আপনার ১৩ কাঠা জমি। ১৩ কাঠা জমির পাশেই আপনার হাইরাস বিল্ডিং হচ্ছে, দুইটি হাইরাস বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন। জমির সীমানাটি আমি আপনাদের একটু দেখাই। তেরো কাঠা জমির ভিতরে আমরা প্রবেশ করলাম। যে আপনারা দেখতে পারতেছেন, এই যে বাঁশ কিছুদিন আগে সার্ভে করা হয়েছে। এই যে বাঁশের থেকে একদম এই বরাবর শুধু এই বাউন্ডারি ধরে ওই বিল্ডিংয়ের কোনা পর্যন্ত। এই যে আপনার এই টিনের ভিতরেও কিছু জমি আছে, এটা আপনার কিছু মালের সিকিউরিটির জন্য এই টিন দিয়ে বেড়া দেওয়া হয়েছে। ওই বিল্ডিংয়ের কিছু কিছু মালামাল রাখতেছে, ওই নির্মাণাধীন ভবনের মালামাল এই জমিতে রাখতেছে। তাই আপনার এটি সুরক্ষিত রাখার জন্য আপনার টিন দিয়ে বেড়া দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, এটি ভাগ ভাগ করে ক্রয় করা হয়েছে দেখে আপনার কিছু কিছু জায়গায় বাউন্ডারি করা আছে। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ভিতরে দেখিয়ে দিচ্ছি আপনাদের। ১৩ কাঠা জমি, মোটামুটি স্কোয়ার শেপের জমিটি। আপনারা যদি ১৩ কাঠা জমি দেখতে চান, অবশ্যই কমপক্ষে একদিন আগে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা অবশ্যই আপনাদের নির্ধারিত লোকেশনে এনে জমিটি দেখিয়ে দিব। আমি আপনাদের সুবিধার্থে বলে রাখি, এটি আপনার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৫ নম্বর ওয়ার্ড, মাস্টারপাড়া বাজারের পাশেই জমিটির অবস্থান। আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশের ভিউগুলো, খুবই হাইরাস বিল্ডিং হচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, জমির সামনে একটি, জমির ডান পাশে একটি ভবন, বাম পাশে একটি কমপ্লিট করা ভবন, ৮তলা ভবন। এই আপনারা এই জমিটি ক্রয় করে হাইরাস বিল্ডিং করতে পারবেন। একজন, দুইজন, তিনজন, পাঁচজন, 10জন মিলেও জমিটি ক্রয় করতে পারবেন, সেই সুযোগ আছে। জমির কাগজপত্র সম্পূর্ণ আপ টু ডেট করা আছে। এই জমিটি আপনার মালিক নির্ধারিত প্রাইস প্রতি কাঠা ৩০ লক্ষ টাকা। ভিউয়ার্স, আবারও বলতেছি, জমিটির প্রতি কাঠা মূল্য ৩০ লক্ষ টাকা। আপনার ১৩ কাঠা জমি, আপনার মাপে জমি যখন মাপবেন, যদি কম বেশি হয় সেক্ষেত্রেও আপনার দাম দর কিছুটা কমবে। আপনার যদি আপনারা মালিকের সাথে বসতে চান, অবশ্যই বসিয়ে দেওয়া যাবে। এটি আপনার নেগোশিয়েট করা যাবে দামটি। আপনারা সম্পূর্ণ মালিকের সাথে বসে জমিটি নেগোশিয়েট করে নিতে পারবেন। আমি আপনাদের সুবিধার্থে বলে রাখি, অবশ্যই আপনারা জমি যে কোনো জমি নেন, হাত বায়না, টোকেন বায়না, রেজিস্ট্রি বায়না, যে কোনো ধরনের বায়না বা একদম সরাসরি রেজিস্ট্রিও দেন, সেক্ষেত্রে আপনারা অবশ্যই জমির মধ্যে একটি সাইনবোর্ড দিয়ে দিবেন। সাইনবোর্ড দিলে আপনারা জমিতে কোনো ঝামেলা থাকলে বা কোনো ওয়ারিশ যদি কেউ ওয়ারিশ পেয়ে থাকে, সেক্ষেত্রে তারা অবশ্যই উক্ত সাইনবোর্ডের নাম্বারে যোগাযোগ করে তারা ঝুট ঝামেলার ব্যাপারে বলবে যে এই জমিতে কোনো ঝামেলা থাকলে সেটিও বের হয়ে আসবে। সব কিছু তার দলিলের মধ্যে লেখা থাকে না, অনেক সময় সাব রেজিস্ট্রি অফিস থেকেও ভুল হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনারা যদি কেউ ওয়ারিশ পেয়ে থাকে, সেক্ষেত্রে তারাও সেই উক্ত সাইনবোর্ডের নাম্বারে যোগাযোগ করবে। সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শেষ করতেছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।